আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সব ভালো আছেন। তা আমি আল্লাহর রহমতে আপনারা দুয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে নতুন আরও একটা রেসিপির ভিডিও নিয়ে আপনারা সামনে হাজির হয়ে গেলাম। আশা করি আর সব সময়ের মতো ভালো লাগবো। ভালো লাগলে একটা লাইক দিয়া দেখা শুরু করবা, আর ভালো না লাগলেও ভিডিও দেখতে থাকবা, দেখতে দেখতে একদিন ভালো লাগে যাব ইনশাল্লাহ। ভিডিওটা সবেও ফুল ওয়াচ করার চেষ্টা করবা। আর নতুন ভাই বোন যারা চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া সাথে থাকবা। অলরেডি যারা সাবস্ক্রাইব করে লিছেন আপনারা অসংখ্য ধন্যবাদ দিয়ার। আপনারা সাপোর্টে তো এতটুকু আগুয়াইছি। আর সবাই ভিডিওটা ফুল ওয়াচ করবা। তো আমার চ্যানেলটা ওয়াচ টাইমর লাগিয়া কিস্তাক লাগিয়া বই রয়েছে। আমার সাবস্ক্রাইব আলহামদুলিল্লাহ অনেক উপরে গেছে গিয়া, 1000-এর অনেক উপরে গেছে। তো দেখরা আজকের আমার রেসিপি হইল সই ফিটা। আমি কীরকম সই ফিটা বানাই, কনকনে ঠান্ডার মাঝে গরম গরম ফিটা খাইতে কেমন লাগে, খুবই ভালো লাগে, খুবই টেস্টি লাগে, সবেও জানরা। তো আমি কীরকম সই ফিটা বানাইয়া কি আমি নিজে গরো সব কিছু করিয়া ওটাও আপনারা শেয়ার করমু। আর একদিন ফিটা বানাইয়া 6 মাস পরেও কীরকম সংরক্ষণ করিয়া রাখলে খাইতে পারবা নতুনভাবে আবার ফিটা, পুরাতন ফিটা নতুন করিয়া। তো দেখরা আমি এখন চাউল ভিজাইয়া প্রায় আধা ঘন্টা 30 মিনিটের মতন ভিজাইয়া রাখছি। রাখিয়া এই চাউল তো বাসমতি চাউলিগুলা খুব তাড়াতাড়িও সফট হয়ে যায়, ভিজি যায়। তো এখন আমি আমার ব্লেন্ডার দিয়া চাউলের গুঁড়ি বানাই লিমু। ও দেখরানি তো বেশি টাইম লাগে না, 2 থেকে 3 সেকেন্ডেও আমার কুটা হয়ে যায় গিয়া। ও দেখরানি তো আমি একটু কুচি কুচি যেরকম আর কি একটু গুঁড়া গুঁড়া কুচি কুচি রাখছি আর কি। সই ফিটার গুঁড়ি যদি আপনারা কুচি কুচি রাখুন তো সই ফিটা জোর জোড়া হয়, যখন বানাইলি স্টিম করার পরে জোর জোড়া থাকে। তো দেখরা আমার সব গুলা কুটা হয়ে গেছে গিয়া। এখন আমরা বাজিতাম। সই ফিটার গুঁড়ি খুব ভালো করে বাজা লাগে, বাজিলে নাইস একটা স্মেল আয়, গ্রান উঠে আর কি, বাজা বাজা একটা। যত বেশি বালা করে বাজিবা অত আমার সাথে থাকুক, আপনারা দেখতে থাকুক আমি কীরকম করি। আমি অলরেডি একটা ডেক বয়াইয়া রাখছি কুকার অন দিয়া। ডেকটা একটু গরম হওয়ার পরে তো আমি গুঁড়ি দিলাম। যদি আমি ঠান্ডা ডেগর মাঝে গুঁড়ি দেই তো নিচে স্টিক লাগে যায়, গরম হয়ে গেছে। এখন আমি বিসমিল্লাহ করে গুঁড়ি দিলাইলাম। সবগুলো একসাথে দিতাম না, 2-3 বারে আমি একটু একটু গুঁড়ি দিয়ে রাখি তো বাজিব। আর অনবরত গুঁড়ি বাজার সময় নাড়াচাড়া করতে হইব। একটু লবণও দিলাইলাম আমি, লবণ দিলে তো তাড়াতাড়ি গুঁড়ি বাজা হয়ে যায় গিয়া, আর একসাথে মিক্স হয়ে গেল গিয়া। তো খুব আর কি অনবরত নাড়তে হইব। যদি স্লো নাড়াচাড়া করি আমরা তো ওরকম ও দেখলানি আমার দোলা দোলা হয়ে যার গিয়া। তো ফার্স্টে আমি দিতেও বুঝছি যে দোলা দোলা হয়ে যাব গিয়া। ক্যামেরা এক হাতো ক্যামেরা আর এক হাতে তো কাম করি। আর ও দেখলানি কিছুটা আমার দোলা দোলা হয়ে গেছিল ফার্স্টে, পরে গিয়া আমার ও দেখলানি খুবই সুন্দর বাজা হয়েছে মার্শাল্লাহ। আর আমার কীরকম কালার হয়েছে ও দেখলানি, একটা গোল্ডেন কালার আইছে। তো ওরকম যদি কালার করিয়া আমরা খুব ভালো করে গুড়ি বাজি তে একদিন আপনারা ট্রাই করিয়া দেখবা কীরকম লাগে। আমি তো হই আর খুবই টেস্টি হয়, খুবই জোর জোড়া ফিটা হয়। সই ফিটা বানাকা বা মেরা ফিটা বানাকা ও দুই জিনিসের লাগে আর কি, ওরকমও করা লাগে। তো আমার এখন বাজা হয়ে গেছে গিয়া। আমি ক্যামেরা অফ করিয়া পানি দিয়া আমি খামি বানাইলিমু, ফিটার খামি বানাইলিমু আর কি। আর খামিটা একটু শক্ত শক্ত করিয়া বানাইমু। আর ভিডিওটা ফুল ওয়াচ করলে বুঝতে পারবা আমি কীরকম বানাই। আর ও দেখলানি আমার খামিও বাক্কা হয়ে গেছে মার্শাল্লাহ। দেখলানি আমি একটু শক্ত করিয়া আগেও কইছি যে 6 ফিটার খামি একটু শক্ত থাকতো। আমি একটু শক্ত শক্ত করিয়া হার্ড করিয়া আর কি খামি বানাইছি। আর এখন ফিটা বানাইলিম। 6 ফিটা তো আর সবেও বানানি জানরা, আমি জানি আর সবেও বানাইন। তবে আমি কীরকম বানাই আর কি, আর আপনারা যদিও আমার ভিডিও ফলো করিয়া ওরকম বানাইন
তাইলে খাইয়া বুঝতে পারবা কতটুকু টেস্টি হয় বা জোর জোড়া হয়। আর আমি আগেও কইছি যে পিঠা 6 মাসের লাগে সংরক্ষণ করিয়া রাখা যায়। আমরা যদি পিঠা স্টিম করিয়া ফ্রোজেন করিয়া রাখি দিই, তারপরে আবার যে কোনো একদিন 1 মাস পরে 2 মাস পরেও 6 মাস পরেও বার করিয়া খাইতাম পারমু। আবার নতুনভাবে স্টিম করিয়া নতুন পিঠার মতন হয়ে যায় আর কি। তো আমি সবসময় ওরকম করি, কিছুটা আমি বাড়াইয়া বানাই যখনও বানাই আর কি, আর কিছুটা খাওয়া হয়, আবার কিছুটা আমি ফ্রোজেন করিয়া রাখি দেই। অনেকেও আমার হাতর পিঠা খাইছেন, সবেও কইছেন যে পিঠাগুলা বাংলাদেশেও যেরকম টেস্ট হয় আর কি, ওরকম জোর জোড়াও হয়। আবার গ্রানও পিঠার যে বাজা বাজা একটা গ্রান হয়। তো আমি তো খুব বালা করি আগেও কইছি বাজি বা বাজিছিও। তো আজকের পিঠাগুলা রেসিপিটা কেমন লাগলো আপনারা কাছে কমেন্ট করিয়া জানাই, বা ভিডিওটা ফুল ওয়াচ করবা। আমি বারবার কইয়ার ফুল ওয়াচ করার লাগে, আপনারা মনে কিছু নিবা না, কারণ আমার অনেক সাবস্ক্রাইব হয়ে গেছে গিয়া, আর ওয়াচ টাইমর লাগিয়ে আমার চ্যানেলটারে আটকাইয়া রাখা। মাঝখানেও তো আমি কতদিন ভিডিও দিছিও না, আমার কাছে বালা লাগে না, বালা লাগছে না ও। তারপরেও তো ইউটিউব করিয়া আনলে একটা নিশা হয়ে যায়, আমার কাছে লাগে আর কি। আবার জানে কয় দিলাই। তো দেখরা আমার অলরেডি ফিটা ওই গেছে গিয়া, আমি এখন 1 গ্লাস ঠান্ডা পানি দিয়া ফিটারে স্টিক ছুটাই নিলাম। এখন ফিটা যখন লামাইমু আঁকি এখন, তো ফিটা আর একটার গা থাকে আর একটা ইজি ছুটি যাব। আর যদি গরম পানি দেইতে আবার এরকম লুজ হয় না ফিটা, আবার স্টিক লাগি যায়। ঠান্ডা পানি দিয়া তারপরে ডালিলেও ওরকম হয়ে যায় আর কি। ও দেখলানি একটা একটা হইয়া পড়ছে। তো বাকি যেগুলা রয়েছে আমি আবার স্টিম করার দিলাই আর বিসমিল্লাহ করিয়া। তো মাশাল্লাহ আমার ফিটা এইগুলাও খুবই টেস্টি হয়েছে। আমরা গরম গরম ফিটা, ঠান্ডার মাঝে গরম গরম পিঠা যদি আমরা হানি দিয়া, বা আমরা খাইছি মরচা গুড় দিয়া আর চিনি দিয়া, চাইলে হানি দিয়াও খাইতে পারবা, যে কোনো রকম খাওয়া যায়। আর এই পিঠাগুলা তো ঠান্ডা হইলেও চিকন চিকন করে কাটিয়া আমরা পিঠা বাজি করিয়াও খাইতাম পারি। তারপরে শুকনা এমনি খোলা দিয়েও আমরা চার সাথে খাইতাম পারি, গরম গরম ওরকম। আবার যদি ঠান্ডা হওয়ার পরে স্টিম করিয়া নতুন পিঠার মতন হয়ে যায় আর কি। আবার চিনি দিয়া বা হানি দিয়া যে কোনো জিনিস দিয়া অনেক রকম খাওয়া যায়। এই পিঠাগুলা খুবই কেতা হইতাম লক্ষ্মী পিঠা আর কি। সংরক্ষণ তো আগেও কইছি ফ্রোজেন করিয়া আমি কীরকম ফ্রোজেন করিয়া রাখছি আপনারা শেয়ার করমু। আর তো দেখরা এখানে আমি মরচা গুড় রাখছি, চিনি রাখছি, মরচা গুড়, সুগার, সই পিঠা, হানি দিয়েও খাইতে পারবা, আগেও কইছি, বা সিরাপ আছে সিরাপ দিয়েও খাইতে পারবা। তো আমিও দেখরা বাকিগুলাও আমি আর একটা বউলো ডালি লিছি। তো বউলোটা কি আবার চেঞ্জ করা লাগবো। যদি এরকম আমরা গরম পিঠা বউলো বা ট্রের মাঝে রাখি, তে নিচে গামিয়া আবার পিঠা একটু না পিঠা হয়ে যায় গিয়া, নষ্ট হয়ে যায় আর কি, গলি যায়। তো দেখরা আমি এখানে কিছুটা আমি নর্মালও রাখছি, আর ও যে প্যাকেট দেখরা একটা আমি ফ্রোজেন করছি, আবার আমি আপনারা শেয়ার করার লাগে বার করছি। ও দেখা অলরেডি আইস দরিয়াও আছে। এই পিঠাগুলা যদি আরও 1 মাস 2 মাস 3 মাস করে যে কোনো দিন জানে কইলে বার করিয়া আবার নতুন করিয়া স্টিম করিয়া খাইতে পারবা। তো দেখা ছয় পিঠা খুবই সুন্দর একটা দৃশ্য দেখা যায় দেখানি। আমার মাত কথা যদি সেউর ভুল ত্রুটিও এতে সবে আমারে ক্ষমা দৃষ্টিতে দেখবা, ভিডিওটা ফুল ওয়াচ করবা। আজকে আরও পর্যন্ত শেষ পর্যন্ত ভিডিওটা দেখবার ট্রাই করবা। আল্লাহ হাফিজ।